নারীদের দিয়ে চলতো হানি ট্র্যাপের এই চক্র। ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মেঘনার। গাভী নেত্রী মেঘনা আলমদের হানি ট্র্যাপের মধ্যে ডুবে আছে বা আটকে আছে আমাদের দেশের শীর্ষ পর্যায়ের এমপি মন্ত্রী হতে একদম ডিসি ফিসি টিসি এই ধরনের অধিকাংশ পাবলিক হানি ট্র্যাপের মধ্যে জড়িত। আমি তো চিন্তা করে দেখতেছিলাম মেঘনা আলমের হানি ট্র্যাপের মধ্যে জড়িত কিনা আমাদের আসিফ নজরুল স্যার। কেন? সেটা হচ্ছে যে এই মেঘনা আলম চরিত্রহীন, মেঘনা আলম নষ্ট মেঘনা আলমকে যখন গ্রেফতার করা হয় তার পরের দিনই ডিবি প্রধানকে কি করলো, সরাই দেওয়া হলো। ডিবি প্রধানকে তার চেয়ার থেকে কি সরিয়ে দেওয়া হলো। আবার আরেকটাও খবর পাওয়া গেল কি, সেই হানি ট্র্যাপের মধ্যে নাকি আমাদের সেই আইন উপদেষ্টাও নাকি বলে জড়িত। যাই হোক, এই মেঘনা আলম না, শুধু এই মেঘনা আলম না, মেঘনা আলমেরটা কি প্রচার হওয়ার কারণে আমরা সবাই জানতে পারছি। এই ধরনের গাভী নেত্রী অধিকাংশ আছে যারা হানি ট্র্যাপের মাধ্যমে অনেক কি ভারতীয় গোলামি করতে গিয়ে অনেক এমপি মন্ত্রীর কি গোপন ভিডিও তাদের কাছে রয়ে গেছে। এই গাভী নেত্রীগুলোর কাজই হচ্ছে যে কি জানেন, এমপি মন্ত্রীদের সাথে কি খাট গরম করা এবং টাকা নেওয়া, প্রচুর টাকা। এই মেঘনা আলম নাকি বলে সৌদির রাষ্ট্রদূতের কাছে কত চাইছে, মাত্র 5 লক্ষ টাকা দাবি করছে। যখন দেখা গেল যে না, তাকে সে প্রতারণা করবে তার সাথে, তো সে কি করলো, প্রতারণার মামলা করে দিল। করে দেওয়ার পর দেখা গেল যে কি তার বিরুদ্ধে অ্যাকশনে গেল ডিবি। সবকিছু যখন তদন্ত করলো, তো তদন্ত করে দেখা গেল যে না, গাভী নেত্রী মেঘনা আলমদের কাজই হচ্ছে যে এটা মানুষকে কি করা, হয়রানি করা, মানুষকে যেভাবে পারা যায় সেভাবে ব্ল্যাকমেল করা। তো তখনই কি করলো, ডিবি প্রধান তাকে গ্রেফতারের মতো কাজটা করলো। কিন্তু গ্রেফতার করার পরের দিনই কি হলো, ডিবি প্রধানকে তার অবস্থান থেকে সরিয়ে দেওয়া হলো। এই মেঘনা আলমদের চরিত্র আপনারা কি বুঝেন? শুধু মেঘনা আলম না, আমি আরো কিছু গাভী নেত্রীকে পর্যায়ক্রমে বলবো। অধিকাংশ গাভী নেত্রী এগুলা করে, অধিকাংশ গাভী নেত্রী। শুধু মেঘনা আলমের কথা বললে হবে না, মেঘনা আলমকে এমন শাস্তি দেওয়া উচিত যে বাকিগুলা যারা নতুন নতুন আছে, যারা এগুলা করার জন্য প্রিপারেশন নিয়েছিল, তারা যাতে আর জীবনও ওই এগুলার ধারে কাছেও না যায়। আর এই হানি ট্র্যাপ হচ্ছে আমাদের পাশের দেশের একটা পাতা ফাঁদ। দেখুন, আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা এই হানি ট্র্যাপের ফাঁদে পড়ে মোটামুটি নিজের দেশের স্বার্থে ভুলে যায়, নিজের চরিত্র মানে মান সম্মান বাঁচানোর জন্য তাদের গোলামি করে। হানি ট্র্যাপটা বড় মারাত্মক। তো আমাদের আইন উপদেষ্টা হয়তো বা হানি ট্র্যাপের মাধ্যমে পড়ে গেছে, তার কারণে ডিবি প্রধানকে তার অবস্থান থেকে কি সরিয়ে দেওয়া হয়েছে। এভাবেই হচ্ছে সবকিছু। যত ধ্বংস, যত নষ্টের মূল এই ধরনের গাভী নেত্রীগুলা। এরা সমাজকে ভালো কিছু দিতে পারে না, উল্টা সমাজকে ধ্বংস করে দেয়। আপনার থেকে এটা মানতেই হবে, সমাজকে উল্টা ধ্বংস করে দেয় এই গাভী নেত্রীগুলা।